আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা দেখবো কি করে পেন ড্রাইভ ছাড়া উইন্ডোজ ইনস্টল করা যায়। তার জন্য প্রথমে আমাদের উইন্ডোজের আইএসও ফাইলটা ডাউনলোড করে নিতে হবে। এর জন্য আমরা আমাদের ব্রাউজার ওপেন করে গুগলে টাইপ করব উইন্ডোজ 11। আমি এখানে যেহেতু উইন্ডোজ 11 ইনস্টল করব, তাই উইন্ডোজ 11 এর আইএসও ফাইল ডাউনলোড করতেছি। আপনারা চাইলে অন্য কোনো উইন্ডোজেরও আইএসও ফাইল ডাউনলোড করতে পারেন। তো গুগলে সার্চ করার পরে দেখেন সবার প্রথমে একটা মাইক্রোসফটের ওয়েবসাইট চলে আসছে যেখানে লেখা আছে ডাউনলোড উইন্ডোজ 11। আমরা এখানে ক্লিক করব। এইখানে ক্লিক করার পর এরকম একটা পেজ আসবে যেখানে ডাউনলোড অনেকগুলো অপশন আছে, দেখেন একটা দুইটা তিনটা। তো আমরা যেহেতু পেন ড্রাইভ ছাড়া একটা ফ্রেশ উইন্ডোজের কপি ইনস্টল করতে যাচ্ছি, সেই জন্য আমরা যেখানে ডাউনলোড উইন্ডোজ 11 ডিস্ক ইমেজ বা আইএসও লেখা আছে এই অপশনটা সিলেক্ট করব। তো এইখানে আমরা হচ্ছে প্রথমে কোন উইন্ডোজটা ডাউনলোড করতে যাচ্ছি সেটা সিলেক্ট করব। আমি উইন্ডোজ 11 সিলেক্ট করে নিলাম, এরপর কনফার্ম দিব। কনফার্ম দেওয়ার পরে প্রোডাক্ট ল্যাঙ্গুয়েজ চুজ করতে বলতেছে, আমি ল্যাঙ্গুয়েজ হিসেবে ইংলিশ ইন্টারন্যাশনাল নিচ্ছি, আপনারা চাইলে অন্য কোনো ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারেন। দেন আবার কনফার্মে ক্লিক করলে একটা ডাউনলোডের লিংক পাবো। এই লিংকটা হচ্ছে 24 ঘন্টার জন্য ওপেন থাকবে। দেন এখানে ক্লিক করলে আমাদের ডাউনলোডের মেনুটা পপ আপ হবে। এন্ড এখানে বলে রাখি, যেহেতু আমরা পেন ড্রাইভ ছাড়া ইনস্টল করবো, তো কোথায় ডাউনলোড করতেছেন এটা অনেক ইম্পর্টেন্ট। আর লোকেশনটা প্রথমে ঠিক না হলে পরে আর কি ঠিক লোকেশনে এনে করতে হবে। সো আমি হচ্ছে একদম ডি ড্রাইভের ভিতরে, অন্য কোনো ফোল্ডারের ভিতরে না, ডি ড্রাইভে ঢুকেই একটা নতুন ফোল্ডার খুলে নিব। আপনারাও কোনো একটা ড্রাইভের ভিতর ঢুকে কোনো ফোল্ডারের ভিতর না, ডিরেক্ট ড্রাইভের ভিতরে একটা ফোল্ডার খুলে নিবেন, তাহলে আপনার জন্য সুবিধা হবে। কেন সুবিধা হবে একটু পরে বুঝতে পারবেন। তো আমি একটা নতুন ফোল্ডার খুলে নিলাম, এর নাম দিলাম হচ্ছে ওএস বা অপারেটিং সিস্টেম। এন্ড এর ভিতরে হচ্ছে আমি আমার উইন্ডোজের আইএসও ফাইলটা ডাউনলোড করবো। তো এটা অনেক বড় একটা ফাইল, ডাউনলোড হতে টাইম লাগবে 7 জিবি। আমার এখানে 12-13 মিনিট দেখাচ্ছে, আপনাদের আরো কম বা বেশি লাগতে পারে। তো ডাউনলোড হওয়া পর্যন্ত আমরা এখন ওয়েট করব। আমার উইন্ডোজ ফাইল অলমোস্ট ডাউনলোড হয়ে গেছে, ডান। তো ডাউনলোড হওয়ার পরে আমরা যে ফোল্ডারে আইএসও ফাইলটা রেখেছি সেই ফোল্ডারে যাব। যাওয়ার পরে এই যে আমার উইন্ডোজ ফাইল বা উইন্ডোজ আইএসও ফাইলটা ডাউনলোড করেছি, এটাকে আমরা এক্সট্রাক্ট করব, কারণ এটা হচ্ছে কম্প্রেসড অবস্থায় আছে। তার জন্য আমরা উইন্ডোজ সফটওয়্যারটা ব্যবহার করতে পারি, এছাড়া চাইলে আপনি অন্য সফটওয়্যার ব্যবহার করতে পারেন। তো আমি এই ফোল্ডারেই এক্সট্রাক্ট করে নিলাম। এক্সট্রাক্ট হয়ে যাওয়ার পরে যে দেখবেন একটা অপশন আসছে setup.exe। তো আমাদের অবশ্যই এই লোকেশনটা মনে রাখতে হবে, ভালো মতো দেখেন। আমাদের এটা আছে ডি ড্রাইভে, তার ভিতরে ওএস নামক ফোল্ডারে, ঠিক আছে? এইটা খুবই ইম্পর্টেন্ট, আপনারা চাইলে এইটা খাতায় লিখেও রাখতে পারেন। অর্থাৎ আপনাদের যে লোকেশনে setup.exe ফাইলটা আছে সেই লোকেশনটা খাতায় লিখে রাখতে পারেন। এখানে আমাদের কাজ শেষ। এবার আমরা সেটিংসে চলে যাব। সেটিংসে যাওয়ার পরে রিকভারি অপশনটা খুঁজে বের করব। এর জন্য আমরা সিস্টেমে গিয়ে রিকভারি অপশনে সরাসরি যেতে পারি, অথবা যদি আমাদের খুঁজে পেতে সমস্যা হয় তাহলে সার্চ অপশনে সার্চ করতে পারি। রিকভারি অপশনে আসার পরে দেখবেন অ্যাডভান্স স্টার্টআপ, এখানে রিস্টার্ট নাও একটা অপশন আছে, আমরা এখানে ক্লিক করব। আমাদের কিন্তু রিকভারি অপশন চলে আসছে। তো এইরকম রিকভারি অপশন গুলো আসার পরে আমরা অবশ্যই ট্রাবল শুটে ক্লিক করবো। আরেকটা বিষয় বলে রাখি, যদি কখনো এরকম হয় যে আপনাদের উইন্ডোজ এর ইনস্টলেশন ফাইলটা ডাউনলোড করা আছে, কোন লোকেশনে আছে সেটা আপনার জানা আছে, বাট উইন্ডোজ ওপেন হওয়ার সময় হঠাৎ করে দেখেন এরকম ব্লু স্ক্রিন চলে আসছে, ওপেন আর হচ্ছে না, মানে কন্টিনিউ দিলে আপনাদের উইন্ডোজটা ওপেন হচ্ছে না, একটা লুপের মধ্যে আটকে গেছে, বারবার এই অপশন গুলো আপনাকে দেখাচ্ছে, তখন আপনি এটা করতে পারেন, এই ট্রাবল শুটে ক্লিক করবেন। দেন অ্যাডভান্সড অপশনস, তারপরে আমরা এখান থেকে কমান্ড প্রম্পট ওপেন করব, ঠিক আছে? তো এখন আমাদের ওই যে লোকেশনটা কপি করে রাখছিলাম না, বা লোকেশনটা আমরা হচ্ছে
লিখে রাখছিলাম না, আপনারা চাইলে ফোনেও লিখে রাখতে পারেন, সেই লোকেশনটা আমার লাগবে। মানে আমার উইন্ডোজের সেটআপ ফাইলটা কোন ফোল্ডারে আছে সেই জিনিসটা আমার অবশ্যই জানা লাগবে। তাহলে আমি রাখছিলাম হচ্ছে ডি ড্রাইভে। তো ড্রাইভ দেওয়ার পরে এখানে একটা কোলন দিতে হবে, দেন ওএস নামক ফোল্ডারে, এন্ড তার ভিতরে আমরা কি ওপেন করব, setup.exe, setup.exe। এটা দেওয়ার পরে আমরা সিম্পলি এন্টার ক্লিক করব। এই দেখেন, এন্টার ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের উইন্ডোজ ইনস্টলেশন মেনুটা চলে আসছে, ঠিক আছে। তো এখান থেকে আমরা উইন্ডোজ নর্মাল উইন্ডোজের মতো ইনস্টল করব। তো এখন কি করতে হবে, নেক্সট, নেক্সট দেওয়ার পরে ইউনাইটেড কিংডম কিবোর্ড লেআউট, আচ্ছা যেটা আছে সেটাই থাকুক, সমস্যা নাই। এই যে এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে, যে রিপেয়ার মাই পিসি অর ইনস্টল উইন্ডোজ 11। তো আমরা যেহেতু উইন্ডোজ 11 ইনস্টল করবো, তো রিপেয়ারে গেলাম না, দেন আমাকে এখানে এগ্রি করতে হবে। এগ্রি করার পরে নেক্সট, প্রোডাক্ট কি নাই, তো আই ডোন্ট হ্যাভ এ প্রোডাক্ট কি, দেওয়ার পরে গেটিং ফিউ থিংস রেডি। তো এটা রেডি করে দিবে। রেডি করে দেওয়ার পরে এখন আপনাকে সিলেক্ট করতে হবে আপনি কোন উইন্ডোজের ভার্সনটা ইনস্টল করতে চাচ্ছেন। আমি যেহেতু প্রো ভার্সনটা ইনস্টল করতে যাচ্ছি, তাই আমি এখানে প্রো সিলেক্ট করলাম, আপনারা চাইলে অন্য কোনো ভার্সনও সিলেক্ট করতে পারেন। দেন নেক্সট, নেক্সট দেওয়ার পরে অবভিয়াসলি টার্মস এন্ড কন্ডিশনস, যদিও পড়ি না বাট পড়া উচিত। নেক্সট, অ্যাকসেপ্ট করার পরে নেক্সট। হ্যাঁ, এরপরে কিন্তু আমাদের যে হার্ড ডিস্ক আছে বা এসএসডি অথবা এনভিএমই এসএসডি, তাতে আমরা যে ডিস্ক পার্টিশন গুলো করে রাখছি সেগুলো কিন্তু এখানে শো করবে। তো আমার এই যে যেটা 276 জিবি দেখতেছেন, এইটা হচ্ছে আমার ডি ড্রাইভ, আর যেটা হচ্ছে 199 জিবি এটা কিন্তু আমার সি ড্রাইভ। আমার কিন্তু শুধুমাত্র দুইটা ড্রাইভে ছিল। আরো কিছু ড্রাইভ আছে যেমন হচ্ছে সিস্টেম, এমএসআর, রিকভারি, এগুলো কিন্তু উইন্ডোজের জন্য নেসেসারি ড্রাইভ। এগুলো কিন্তু আপনারা দেখতে পারেন না, বাট এগুলো থাকে। এগুলো হচ্ছে উইন্ডোজ ঠিক মতো রান করার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এগুলো নিয়ে আমরা ঘাটাঘাটি করবো না। আমাদের যে দুইটা মেইন ড্রাইভ, একটা হচ্ছে প্রাইমারি, এটা হচ্ছে আমার সি ড্রাইভ, আর এটা হচ্ছে আমার ডি ড্রাইভ। তো আমরা চাইলে সি ডি যে কোনো একটা ইনস্টল করতে পারি, যেটাতে উইন্ডোজ ইনস্টল করবো সেটা অটোমেটিক্যালি সি হয়ে যাবে। তো আমি যেহেতু আমার এই যে 276 জিবি বা যেটা ডি ড্রাইভ, এখানে অনেক গুরুত্বপূর্ণ ডকুমেন্টস আছে, আমি চাচ্ছি না এগুলো চলে যাক, দ্যাটস ওয়াই আমি সি যেটা ছিল আগে সেটাই রাখবো। তো এখানে আবার আপনার খেয়াল রাখতে হবে, আপনি পুরো ফ্রেশ উইন্ডোজ ইনস্টল করবেন নাকি আগেরটা রেখে নতুন একটা উইন্ডোজ ইনস্টল করবেন। তো আমার মনে হয় যে যেহেতু আমরা নতুন উইন্ডোজ দিচ্ছি, সমস্যা হচ্ছে বলে দিচ্ছি, সো অবভিয়াসলি পুরাতনটা রাখার কোনো দরকার নাই। তাহলে আমরা এই যে ড্রাইভটা আছে যেখানে আমরা এখন উইন্ডোজ ইনস্টল করবো, আমাদের আগেকার সি ড্রাইভ, সেটাকে আমি প্রথমে ফরম্যাট করে নিই। তো আমাদের দেখেন ফরম্যাট হয়ে গেছে। ফরম্যাট হয়ে যাওয়ার পরে এই 199 জিবি ছিল, এই পুরোটাই ফাঁকা হয়ে গেছে। এখন আমি এখানে নেক্সট দিব। তবে আরেকটা বিষয় বলে রাখি, আমাদের উইন্ডোজ ইনস্টলেশন ফাইলটা কিন্তু আমার ডি ড্রাইভে আছে। তো আপনি যদি ডি ড্রাইভটা কোনো কারণে, মানে যে ড্রাইভের মধ্যে উইন্ডোজ ইনস্টলেশন ফাইল থাকবে, সেটা যদি কোনো কারণে ফরম্যাট করে দেন, তাহলে কিন্তু আর উইন্ডোজ ইনস্টল হবে না। তো এটা অবশ্যই মাথায় রাখতে হবে। দেন আমি সি ড্রাইভ সিলেক্ট করে, যেটা আমার আগে ছিল, যেটা আমি মাত্র ফরম্যাট করলাম, সেটা সিলেক্ট করে নেক্সট, নেক্সট দেওয়ার পরে ইনস্টল উইন্ডোজ প্রো, হ্যাঁ ওকে, সবই ঠিক আছে, ইনস্টল। তো এখন আমাদের ওয়েট করার ছাড়া কোনো ওয়ে নাই, অটোমেটিক্যালি উইন্ডোজটা ইনস্টল হয়ে যাবে।
তো উইন্ডোজ ইনস্টল হয়ে যাওয়ার পরে আমরা আমাদের কান্ট্রি আর রিজিয়ন সিলেক্ট করব। আমি যেহেতু বাংলাদেশে আছি তো এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে নিব। দেন কিবোর্ড লেআউট আমি ইউনাইটেড কিংডমে রাখলাম। সেকেন্ডারি কিবোর্ড কোনো দরকার নাই, আপনারা চাইলে অ্যাড করতে পারেন। অ্যান্ড ওয়াইফাই যদি থাকে অবশ্যই কানেক্ট করে নেবেন, কারণ অনেক সময় মাইক্রোসফটে অ্যাকাউন্টে লগ ইন না করলে আপনি উইন্ডোজ ওপেন করতে পারবেন না। সো ওয়াইফাই থাকলে অবশ্যই কানেক্ট করে নেবেন। কানেক্ট হয়ে গেছে। এরপরে আমরা ডিভাইসের একটা নাম দিয়ে নিব, আহনাফ, আমার নিজের নাম। সেট আপ ফর পার্সোনাল ইউজ, কারণ আমি ওয়ার্ক আর স্কুলের জন্য ইউজ করতেছি না। আপডেট হচ্ছে, তো আমি এখন আপডেট করার কোনো ইচ্ছা নেই, তো আপডেট লেটার দিলাম। আপডেট লেটার। মাইক্রোসফটের লেটেস্ট নিয়ম অনুযায়ী আপনার কোনো মাইক্রোসফট অ্যাকাউন্ট না থাকলে আপনি উইন্ডোজে ঢুকতে পারবেন না। সো অবভিয়াসলি আপনার একটা মাইক্রোসফট অ্যাকাউন্ট থাকা লাগবে। আর যদি না থাকে তাহলে আপনি এখান থেকে তৈরি করে নিতে পারেন, কিন্তু আমার যেহেতু আছে সো আমি আমার সেই অ্যাকাউন্টটা দিয়ে লগ ইন করবো। এরপরে আপনাকে একটা পিন ক্রিয়েট করতে বলবে, আমরা একটা পিন ক্রিয়েট করে নিব। নিউ পিন আর কনফার্ম পিনে অবশ্যই সেম পিন দিতে হবে। আপনি যদি আচ্ছা, লোকেশন ইয়েস, ফাইন্ড মাই ডিভাইস ইয়েস, বাট মাইক্রোসফটকে আমার ডেটা পাঠানোর কোনো দরকার নাই, তাই আমি এগুলো সব হচ্ছে নো করে দিব, দেন অ্যাকসেপ্ট। আমি আসলে কোনো ব্যাকআপ থেকে সিলেক্ট করতে চাচ্ছি না, আমি ফ্রেশ একটা উইন্ডোজ চাচ্ছি, এই জন্য আমি মোর অপশন সিলেক্ট করে সেটআপে নিউ পিসি দিয়ে নিব। সেটআপে নিউ পিসি। আচ্ছা, এখানে এক্সপিরিয়েন্স কাস্টমাইজ করার কথা বলতেছে, এগুলো আসলে কোনো কাজের না, জাস্ট হচ্ছে তারা আপনার ডেটা নিবে।
তো এখানে অবশ্যই স্কিপ দিবেন বা চাইলে আপনি কিছু দিতেও পারেন। আমি স্কিপই দিলাম, কোনো দরকার নাই। এখন আপনি চাইলে আর কি অপশনগুলো সিলেক্ট করতে পারেন অ্যান্ড্রয়েডের সাথে সিঙ্ক করার ব্যাপারটা আমি এখন চাচ্ছি না, তাই স্কিপ। কোনো দরকার নেই সিঙ্ক করার। কোনো দরকার নাই, কোনো দরকার নাই। সেট আপ মাই ইমেইল ইন আউটলুক ফর উইন্ডোজ, কোনো দরকার নাই। সো এইভাবে পেন ড্রাইভ ছাড়াই আমরা একটা ফ্রেশ উইন্ডোজ ইনস্টল করে ফেললাম। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।